ওয়েলকাম স্টুডেন্টস, নারায়ণ ঘোষ এডুকেশন চ্যানেলে তোমাদের স্বাগতম। চলে এসেছি রয় মার্টিন প্রশ্নবিচিত্রা 2025 থেকে নবম শ্রেণীর সেকেন্ড সেমিস্টারের মডেল 1, 2, 3 নিয়ে ইতিহাসের। তো চলো আজকের প্রথম মডেল 1। 1815 থেকে 1848 খ্রিস্টাব্দের সময়কালকে বলা হয় ইউরোপের ইতিহাসে মেটারনিক যুগ। পরের প্রশ্ন, ইয়ং ইতালি দলের প্রতিষ্ঠাতা ছিলেন ম্যাথসেনি। নেক্সট প্রশ্ন, অন্ধকারাচ্ছন্ন মহাদেশ বলা হয় আফ্রিকাকে। পরের প্রশ্ন, প্রথম বিশ্বযুদ্ধের সূচনায় কোন দেশটি যোগদান করেনি? এখানে ইংল্যান্ড হবে। পরের প্রশ্ন, শিল্প বিপ্লব প্রথম সংগঠিত হয় ইংল্যান্ডে। পরের প্রশ্ন, এপ্রিল থিসিস রচনা করেন লেনিন। পরের প্রশ্ন, শিল্প বিপ্লব কথাটি প্রথম ব্যবহার করেন অগাস্ট ব্ল্যাঙ্কি। পরের প্রশ্ন, যার দ্বিতীয় আলেকজান্ডারের মুক্তি যার বলা হয় কারণ তিনি ভূমিদাসদের মুক্তি দেন। চলে যাচ্ছি বিভাগ ক্ষয়ে। প্রথম প্রশ্ন, জোল ভেরাইন কি? না জার্মানির শুল্ক সংঘ। পরের প্রশ্ন, ডোমা বলতে কি বোঝো? না রাশিয়ার জাতীয় পরিষদকে ডোমা বলা হয়। পরের প্রশ্ন, দাস ক্যাপিটাল কার রচনা? না কার্ল মার্ক্সের রচনা। পরের প্রশ্ন, সত্য মিথ্যা। 1830 খ্রিস্টাব্দে ফ্রান্সে জুলাই বিপ্লব হয়েছিল, এটা সত্য। পরের প্রশ্ন, বাষ্প ইঞ্জিন জেমস ওয়াট আবিষ্কার করেন, এটাও সত্য। পরেরটা, ত্রিশক্তি আঘাত সংগঠিত হয়েছিল বলছে 1882 খ্রিস্টাব্দে, এটা মিথ্যা, এটা হবে 1907। চলে যাচ্ছে সি এর দাগের বিবৃতি, মেটারনিককে ইউরোপীয় রক্ষণশীলতার জনক বলা হয়, এটা হবে ব্যাখ্যা 1। এবং 2 নম্বর বিবৃতি, শিল্প বিপ্লব কৃষি ব্যবস্থায় পরিবর্তন আনে, এটা ব্যাখ্যা হবে 2। এবং বিবৃতি হচ্ছে 3, উড্রো উইলসনকে জাতিসংঘের জনক বলা হয়, এর সঠিক ব্যাখ্যা হবে 3, অর্থাৎ তার 14 দফা নীতির ভিত্তিতে জাতিসংঘ প্রতিষ্ঠিত হয়েছিল। চলে যাচ্ছি মডেল 2। প্রথম প্রশ্ন, যার দ্বিতীয় আলেকজান্ডার মুক্তির ঘোষণাপত্র স্বাক্ষর করেছিলেন 1861 খ্রিস্টাব্দের 19 ফেব্রুয়ারি। পরের প্রশ্ন, বিশ্বের প্রথম আন্তর্জাতিক সম্মেলন হচ্ছে ভিয়েনা সম্মেলন। পরের প্রশ্ন, একজন আদি সমাজতন্ত্রবাদী দার্শনিক কে? না সাসিমো। পরের প্রশ্ন, স্পেনের সংসদকে বলা হতো কি? না কর্টেস। পরের প্রশ্ন, জাতিসংঘের প্রথম মহাসচিব এরিক ড্রুমান। পরের প্রশ্ন, ইম্পেরিয়ালিজম স্টাডি গ্রন্থটির রচয়িতা হচ্ছে হবসন। পরের প্রশ্ন, ইউরোপের প্রধানমন্ত্রী বলে অভিহিত করা হয় কাকে? না মেটারনিককে। পরের প্রশ্ন, হিমলার কোন বাহিনীর প্রধান ছিলেন? না গেস্টাপো বাহিনীর। চলে যাচ্ছি বিভাগ ক্ষয়ের। প্রথম প্রশ্ন, জোসেফ ম্যাথসেনি কত খ্রিস্টাব্দে ইয়ং ইতালি দল গঠন করেছিল? না 1831 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, ওয়াটার ফ্রেম কে আবিষ্কার করেন? না রিচার্ড আর্করাইট। পরের প্রশ্ন, কোন সন্ধির দ্বারা রাশিয়া প্রথম বিশ্বযুদ্ধ থেকে সরে দাঁড়িয়েছিল? না ব্রেস্ট লিটোভস্কের সন্ধি দ্বারা 1928 খ্রিস্টাব্দে 3রা মার্চ। চলে যাচ্ছি পরের প্রশ্ন, ঠিক ভুলে জুলাই বিপ্লবের ফলে যে প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয় তা দ্বিতীয় ফরাসি প্রজাতন্ত্র নামে পরিচিত, এটা কাটা। পরেরটা, 1887 খ্রিস্টাব্দে বিসমার্ক রাশিয়ার সঙ্গে স্বাক্ষর করেন রি ইন্স্যুরেন্স সন্ধি, এটা সত্য। পরের প্রশ্ন, কাউন্ট ক্যামিলো বিনসো ডিকাভোর ছিলেন ইটালির ঐক্য আন্দোলনের মস্তিষ্ক, এটা সত্য। চলে যাচ্ছি সিয়ের দাগের বিবৃতি, ভার্সাই সন্ধি ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের অন্যতম প্রধান কারণ, সঠিক ব্যাখ্যা হবে 3। পরের বিবৃতি, লেনিন 1921 খ্রিস্টাব্দে নতুন অর্থনৈতিক নীতি ঘোষণা করেছিলেন, এটা সঠিক ব্যাখ্যা হবে 1। চলে যাচ্ছি মডেল 3-তে। ন্যায্যাধিকার নীতি প্রয়োগের ফলে স্পেনের ক্ষমতায় অধিষ্ঠিত হওয়া রাজবংশ হচ্ছে বুর্বো রাজবংশ। পরের প্রশ্ন, দশম চার্লস গণ আন্দোলনে ছত্রভঙ্গ করার জন্য পাঠিয়েছিলেন সেনাপতি থিয়ার্সকে। পরের প্রশ্ন, ক্যাপিচুলেশন চুক্তি স্বাক্ষরিত হয়েছিল 1774 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, ইংল্যান্ডে শিল্প বিপ্লব শিল্প বিবর্তন বলা অনেক বেশি যুক্তিযুক্ত, এই কথাটা বলেছিলেন কে? না কার্লটন হেইজ। পরের প্রশ্ন, বেলজিয়ামে পশম বোনার কারখানা তৈরি করেন উইলিয়াম কর্কিল। পরের প্রশ্ন, ভারতের সঙ্গে ইংল্যান্ডের প্রথম টেলিযোগাযোগ গড়ে উঠেছিল 1872 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, জাপানের দখলকৃত দ্বীপটি হলো টনকিন। পরের প্রশ্ন, বলকান লিগভুক্ত দেশ ছিল না অস্ট্রিয়া। চলে যাচ্ছি বিভাগ ক্ষয়। মেটারনিক কোন বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন? স্ট্রাসবার্গ। পরের প্রশ্ন, লাস্ট ফর লাইফ গ্রন্থের রচয়িতা ভিনসেন্ট ভ্যান গঘ। পরের প্রশ্ন, RSWDP এই মার্ক্সীয় সাম্যবাদী দলের মুখপত্রের নাম হচ্ছে লেনিন। চলে যাচ্ছি ঠিক ভুল। না ট্রপো ঘোষণার দ্বারা স্থির হয় বিপ্লব দেখা না দিলে স্থিতাবস্থা নীতি প্রয়োগ করা হবে, এটা সত্য। পরের প্রশ্ন, সর্বহারের শ্রেণীর গণতন্ত্র শ্রেণী সংগ্রামের অবসান ঘটাবে, এটা মিথ্যা। পরের প্রশ্ন, বলকান সমস্যার নেপথ্যে নায়ক দেশ ছিল জার্মানি, এটা মিথ্যা। চলে যাচ্ছি বিবৃতি 1 নম্বর বিবৃতি, 1870 খ্রিস্টাব্দে রাশিয়া ও ফ্রান্সের মধ্যে সেরানের যুদ্ধ, এর ব্যাখ্যা হবে 3। পরের বিবৃতি, আমেরিকা চীনের মুক্তদর নীতি ঘোষণা করেন, এর সঠিক ব্যাখ্যা হবে 2। এবং আজকের শেষ প্রশ্ন, অক্টোবর ইস্তাহার ঘোষণা করেন রাশিয়ার সম্রাট, এর সঠিক ব্যাখ্যা 3, অর্থাৎ ডোমা গঠনের কথা ঘোষণা করার জন্য। তো স্টুডেন্টস, এই ছিল আজকের গুরুত্বপূর্ণ ভিডিও। পরবর্তী ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সামনে চলে আসছি। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, আর যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। বাই।